সম্মানিত ভিউয়ার্স, ভিডিও অবশ্যই আমি যা করি বা যা দেখাই আপনাদের প্রাকৃতিক দৃশ্য, এটা একটা অপূর্ব সুন্দর দৃশ্য। যে আমরা যে মাটির উপর যে হাঁটি, সেটার উপর ঘাস জন্মায়, দুবলা জন্মায়। আপনারা কি জানেন এটা কী রোগের ওষুধ? আমরা এক সময় খালি পায়ে হাঁটতাম। খালি পায়ে হাঁটলে এই যে ভিতরে শিশির জমা পানিগুলা, এই পানিগুলা যদি কারো পায়ে লাগতো, তার পা ফাড়া দূর হইতো। এখন যে অবস্থা, বিজ্ঞান আবিষ্কার করছে বার্মি জুতা। এই যে আমরা যে পায়ে দিয়ে হাঁটি, এই জুতাগুলি মানুষের যেমন উপকার, তার চেয়ে দ্বিগুণ ক্ষতি। কারণ এই সবসময় পায়ে থাকে, সবসময় পায়ে থাকার ফলে মাথার চান্দি গরম হয়ে যায়, মাথার চুল পড়ে যায়। কেন পড়ে? চান্দি গরম থাকলে চুল পড়ে গেলে বার্মি জুতার যে একটা খারাপ একটা দিক, সেটা হলো যে এই জুতা পায়ের থেকে না খোলা থাকলে মাথা আস্তে আস্তে অটোমেটিক গরম হয়ে যায়। মাটির যে ঠান্ডা অনুভূতিটা, মাটির যে একটা ঠান্ডা ভাবটা, তার শরীরে পায়ে দেওয়া ঢুকতে পারে না। এই যে পাওয়া যদি ঢুকতে না পারে, অটোমেটিক তার মাথা কী হয়ে যায়, গরম হয়ে যায়। গরম হলে আস্তে আস্তে সেই গরমের কারণে চুলের গোড়া আলগা হয়ে যায়। আলগা হলে সেই চুল একসময় যখন আমরা মাথা ঝাড়ি, মাথায় জ্বাললে হাতের ফাঁক দিয়ে চুল উঠে পড়ে যায়। তার শেষ মাসে কী হয়, সেই চুল আর গজায় না। কেন? এই বার্মি জুতার কারণে। আগে মানুষ পঞ্চ তৈরি করতো, ওই পঞ্চ করে হাঁটলে মাথা এতটা গরম হইতো না। আর খালি পায়ে হাঁটতো বেশিরভাগ। আমরা যে খালি পায়ে হাঁটতাম, এক সময় খালি পায়ে হাঁটলে মাথা চুল ঠিক থাকতো, চুলও থাকে না। কি লিগা? বার্মি জুতার ব্যবহার কারণে। তাই বার্মি জুতার একটা উপকার আছে, সে বৃষ্টির পানিতে কিছু হয় না, ঠান্ডার সময় পরে আরাম, গরমের সময় তার ক্ষতি হয়। এমনিতেই গরম, তো এই সময় যদি সবসময় জুতা পায়ে থাকে, মাথা গরমে মাথার চুল আস্তে আস্তে ঝরে যায়। এটা মেয়েদের বেলাও হয়। তাই বলতেছি, অবশ্যই এটা পরবেন, কিন্তু সময় বুঝছেন। এরা জিনিস ব্যবহার করবেন, নিষেধ নাই, কিন্তু কিছু সময় খালি পায়ে থাকার চেষ্টা করবেন, সময় এটা দেখবেন। আর প্রাকৃতিক দৃশ্য এমন একটা দৃশ্য, যে দৃশ্যের বিষয়ে আল্লাহ তাআলা কোরআনের বাক্যের মধ্যেও বর্ণনা করছে। এই দৃশ্য যে ভালোবাসবে, এই দৃশ্য যে পছন্দ করবো, যে এই দৃশ্যের ভিতরে এমন কিছু লুকায় আছে যে মানুষ অনেক কিছুই জানে না। যে এর ভিতরে অনেক কিছুই আছে, অনেক রোগের ওষুধ আছে। এই দেশের ভিতরে অনেক কিছু আছে, যে এর মধ্যে বিভিন্ন রকমের বালা মুসিবতের আলামত আছে। যে হ্যাঁ, এর ভিতরে পোকামাকড় থাকে, সাপ কিছু থাকে, তারাও ভালো চায়। আর এর ভিতরে ভালো কিছু থাকে, জিন জাতিরা পর্যন্ত এই প্রাকৃতিক সত্যকায়, এই প্রাকৃতিক ফল ফসলাদি, লতা পাতা, তারাও তো এর সেবন করে, তারাও খায়। কারণ তাদেরও রোগ বালাই আছে, তারা এটি খায়। আর মানুষ তো অবশ্যই খায়, মানুষের জন্য এর তৈরি। তাই এই দৃশ্যের প্রতি এটা হলো একটা নিয়ামত, আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা সূরাতুল আর রহমানের ভিতরে এই নিয়ামত সম্বন্ধে জানানো হয়েছে। অন্য নিয়ামত সম্বন্ধে বলা হচ্ছে। আল্লাহ তাআলা পুরা সূরা আর রহমানের ভিতরে বলছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, যে তোমরা তোমাদের রবের কোন নিয়ামতের অস্বীকার করবে। এটা একটা নিয়ামত, এর অস্বীকার করার কোনো কারণ আমি দেখতেছি না। সুস্থ থাকার জন্য এই জিনিসটা দরকার। কারণ
গোস খেলেন, ভাত খেলেন, ডাল খেলেন, না, এটিও খাইবেন, এটি খাইবেন। আর এই গরুর মতো খাবেন তা না, এটির সম্বন্ধে গুণগত মান জানবেন, জানার পরে যে আপনি এটি আপনার উপযুক্ত হয় একটু খাইবেন। তো উপযুক্ত জিনিস খাইবেন, অনুপযুক্ত জিনিস আমার খাওয়া ফেলেন না, যেটা ক্ষতিতর করতে পারেন। তাই সর্বশেষে আপনাদেরকে আমি বলতেছি, পরের ভিডিওতে আসতেছি।